পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ২৮ নভেম্বর বেলা 11:30 পর্যন্ত মোট ৭০,৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য পাওয়া গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন। এই নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশভিত্তিক হিসেবে যুক্তরাষ্ট্রে ১৪,২৩৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৯,০৭৫, কানাডায় ৭,০৮৭, জাপানে ৬,৪৫২, অস্ট্রেলিয়ায় ৬,০২৭ এবং দক্ষিণ আফ্রিকায় ৪,৪৮০ জন নিবন্ধন করেছেন। দেশভিত্তিক নিবন্ধনের পরিসংখ্যান মার্কিন যুক্তরাষ্ট্র ১৪,২৩৭ জন ভোটার, দক্ষিণ কোরিয়ায় ৯,০৭৫ জন, নিবন্ধনকারীদের মধ্যে ৫৯,৫১০ জন পুরুষ ভোটার এবং ১১,১৫০ জন নারী ভোটার রয়েছেন। সমস্যার কারণে সৌদি আরব সহ আরও ৬টি দেশে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সাময়িকভাবে নিবন্ধন স্থগিত করা হয়েছিল। তবে নির্বাচন কমিশন আশা করছে যে ২৮ নভেম্বর থেকেই আবার সেসব দেশে নিবন্ধন কার্যক্রম চালু হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরব সহ 7টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। বিষয়টি নিয়ে ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা বাসসকে জানিয়েছেন, আরও 7 দেশে নিবন্ধন কার্যক্রম আবার চালুর চেষ্টা চলছে। অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য ২৭ নভেম্বর উন্মুক্ত করে দেয় ইসি। এ বিষয়ে ২৭ নভেম্বর রাতে দেয়া ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা হয়েছে। আর এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।